Kalawan jiwa ইন্দোনেশিয়ার সবচেয়ে বিতর্কিত সত্য ঘটনা, ব্ল্যাক ম্যাজিক করে পৃথিবীতে ডেকে আনা হয়েছিল শক্তিশালী আনজার গোষ্ঠীর জিনকে, যে কিনা 5 রাতের মধ্যেই সেই ব্যক্তির রক্তের সম্পর্কের সবাইকে শেষ করে ফেলবে। কিন্তু ম্যাজিক করে জিন ডেকে আনার ফলে কি হলো সেই পরিবারে? মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে আমরা কি কল্পনাও করতে পারি? আর আজকে আমরা দেখব সেই ভয়ঙ্কর সত্য হারহিম করা গল্প সি জিন। ইকসান, যে কিনা ব্ল্যাক ম্যাজিক সহ জিন চালনা আধ্যাত্মিক বিষয় নিয়ে কাজ করে, শহর ছেড়ে ইলমা ও উলান, 2 বোন সুদূর গ্রামে ইকসানের কাছে দেখা করতে এসেছে। তাদের আসার কারণ, ওদের খালাতো ভাই গালানকে ইলমা পাগলের মতো ভালোবাসে, কিন্তু সম্পর্কে খালাতো ভাই হওয়ার কারণে তাদের সম্পর্ক বিয়েতে পরিণত পায় কিনা এই বিষয়ে তাদের বেশ সন্দেহ রয়েছে। সেই বিষয়ে জানতে এসেছে। ইলমা ইকসানকে কিছু টাকা দেয়, তারপর বোন উলানকে জিনের সাথে কথা বলার মাধ্যম বানিয়ে জানতে পারে গালান স্বামী হিসেবে তার জন্য উপযুক্ত নয়, কারণ ভবিষ্যতে গালানই হবে ইলমার মৃত্যুর কারণ। ঘটনা এরপর এখন থেকে 12 বছর পর চলে যায়। গালান এখন বিবাহিত, স্ত্রী নিশা এবং মেয়ে সোফিয়ার সাথে সুখী পরিবার। কিন্তু প্রিম্যাচিউর বেবি হওয়ার কারণে সোফিয়ার অপটিক নার্ভ নষ্ট হওয়ায় জন্ম থেকেই সোফিয়া অন্ধ। সোফিয়ার জন্মদিন উপলক্ষে আজ তাদের বাড়িতে ইলমা, উলান আর তাদের মা ফারা দেখা করতে এসেছে। গালানের মা রিফার অবস্থা খুব একটা ভালো নয়, তিনি শয্যাশায়ী। কোনো চিকিৎসাই তাকে সুস্থ করে তুলতে পারছে না। তাদের কথাবার্তা চলছিল, তার মাঝেই ইলমা গালানের সাথে দেখা করে। ওদের মধ্যে আসলে 3 বছর সম্পর্ক ছিল, কিন্তু গালান মারিফার মতামত অনুযায়ী বিয়ে করার পর আর ইলমার সাথে সম্পর্ক আগাতে চায়নি। কিন্তু গালান তার পুরনো স্মৃতি ভুলে গেলেও ইলমা তা পারেনি। সে এখনো গালানকে পাগলের মতো ভালোবাসে। শুধু তাই না, ইলমা গালানের বাচ্চার মা হতে চলেছে। গালান যত চায় সম্পর্ক আলাদা রাখতে, ইলমা ততই বেশি আঁকড়ে ধরে রাখে, যার কারণে নিয়মিত ফোন কল, অনুমতি ছাড়া গালানের কাজের জায়গায় চলে আসা এসবই হয়ে থাকে। তেমনি একদিন রাতে ইলমা গালানের গোডাউনে দেখা করতে আসে এবং তাদের সম্পর্ক আর বাচ্চা নিয়ে ঝগড়া হয়। রাগের মাথায় গালান ইলমাকে ধাক্কা দিলে তার বাচ্চা নষ্ট হয়ে যায়, আর এতে গালানের সাথে ইলমার শেষ বাঁধনটুকুও নষ্ট হয়ে গেলে ইলমা মানসিক ট্রমার মধ্যে চলে যায়, আর নিজের বোধ শক্তি হারিয়ে সব আক্রোশ চলে যায় নিশার উপর, অর্থাৎ গালানের স্ত্রীর উপর। তাই একদিন ইলমা কাউকে কিছু না বলে বেরিয়ে পড়ে ইকসানের আস্তানায়। সেখানে যায় সে কালো ম্যাজিক করতে, নিশার উপর প্রতিশোধ নিতে। তাকে সমস্ত জমা পুঁজির সাথে উলানের কিছু গয়না দিয়ে গালানের জীবন থেকে নিশাকে সরিয়ে ফেলতে বলে। সে নিজে এতদিন যা কিছু স্যাক্রিফাইস করেছে, এতে তার কোনো কিছুই যায় আসে না, শুধু নিশা যেন না বাঁচে, কোনোভাবেই যেন না বাঁচে। ইকসান বলে ইভিল জিন গোষ্ঠীর মধ্যে আনজার মুসলিমদের সব থেকে বেশি ঘৃণা করে, এজন্য তাকেই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ইলমার কাজ সম্পূর্ণ করার জন্য ডেকে আনবে। এই জিন নিশা ও তার রক্তের সম্পর্কের সবাইকে 5 রাতের মধ্যে শেষ করে ফেলবে। কথাটা শুনেই ইলমার সোফিয়াকে মনে পড়ে। সে তো এখনো ছোট, তার উপর তো কোনো আক্রোশ নেই। নিশার উপর প্রতিশোধ নিতে গিয়ে সে মেয়েটা মারা যাবে। কিন্তু এত ভেবে কি লাভ? ইলমার নিজেরও অন্তঃসত্ত্বা ভ্রূণ মারা গিয়েছে, তার কি হবে? তাই মনকে নিজে সান্ত্বনা দিয়ে ইলমা ইকসানকে সম্মতি দেয়, আর তারপর শুরু হয় ব্ল্যাক ম্যাজিক। এই ব্ল্যাক ম্যাজিকের জন্য প্রথমেই প্রয়োজন পড়বে নিশার চুল, নখ বা রক্ত, সাথে মহিষের কাটা মাথা, তার নাড়ি ভুঁড়ি এবং সদ্য কাফন করা লাশের কাটা পা। ইকসান এগুলো নিজের মতো করে জোগাড় করে ফেলে, বাকি ছিল নিশার জিনিস। তাই একদিন ইলমা গালানের অনুপস্থিতিতে ওর বাড়িতে সোফিয়ার সাথে দেখা করতে এসে বাথরুম থেকে জোগাড় করে চিরুনিতে থাকা নিশার চুল। এখন দরকার নখ বা রক্ত, কিন্তু বালতি থেকে নিশার পিরিয়ডের প্যাড পেয়ে যাবার পর ইলমার কাজ আরো সহজ হয়ে যায়। এরপর শুরু হয় আনজার জিনকে ডেকে আনার প্রক্রিয়া। গভীর রাত, গালান ঘুমিয়ে আছে, নিশা তাহাজ্জুদের নামাজ পড়ছিল। হঠাৎ ওর সামনে মহিষের কাটা মাথায় এসে পড়ে, সাথে সাথে সারা শরীরে ছিটিয়ে পড়ে মহিষের রক্ত এবং অন্ত্র। চিৎকার শুনে গালান ছুটে এসে দেখে সেখানে কিছুই নেই, সবটাই নিশার মনের ভুল। এরপর সকালে নিশা বাড়িতে একা, হঠাৎ সোফিয়ার পুতুল হাতে নিয়ে এক অদ্ভুত পরিবর্তন আসে। কাঁচি দিয়ে একে একে পুতুল ও নিজের চুল কেটে খেতে শুরু করে। সন্ধ্যায় গালান বাড়িতে ফিরলে নিশা তার সাথে ঘটতে থাকা অদ্ভুত ঘটনার কথা জানায়, কিন্তু গালান প্রচন্ড ক্লান্ত থাকার কারণে এসব কথা একদমই কান দেয় না। এদিকে উলান নিজের গয়না খুঁজে না পেলে ইলমাকে জিজ্ঞেস করে জানতে পারে সে পুনরায় ইকসানের ওখানে গিয়েছিল। উলান তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইলমা প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। তবে ওই রাতে ইলমার সাথে অলৌকিক ঘটনা ঘটে, যেখানে ওর পাশে উলানকে ভয়ানক রূপে দেখতে পায়, কিন্তু আদতেই সেখানে কেউ ছিল না। তবে ওইদিকে নিশার অবস্থা খুব একটা ভালো নয়, নামাজে বসলেই বিচলিত হয়,
রক্তবমির সাথে বের হয়ে আসে চুল। সকালে রিফার মুখ ধুয়ে দেওয়ার সময় আচমকা তাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে, কিন্তু পরক্ষণে নিজের সেন্স ফিরে আসলে ভুল বুঝতে পারে, তারপর ক্ষমা চায়। সে নিজের অজান্তে এসব কি করে ফেলছে আল্লাহ মাবুদ জানে। অবশেষে নিশা রিফার জন্য গরম পানি আনতে গেলে রহস্যজনকভাবে শয্যাশায়ী রিফা নিজেই রান্নাঘরে এসে ফুটন্ত স্যুপ নিজের পায়ে ঢেলে মারা যায়। চোখের সামনে মৃত্যু দেখা ছাড়া নিশার সেখানে কিছুই করার ছিল না, কোনো উপায় ছিল না। বাড়িতে পাড়ার এবং মসজিদের সবাই ভিড় জমিয়েছে। প্রতিবেশীরা রিফার মৃত্যু ঘিরে শুরু করেছে গল্প পাতা। কেউ বলছে দিনের পর দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকার কারণে হয়তো নিশা তাকে মেরে ফেলেছে। আবার কারোর মতে রিফার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে। তবে এরপর ঘটে আরেক ঘটনা। জানাজার ঠিক আগে নিশার উপর আবার জিনের আক্রমণ শুরু হয়। তাকে দেখে কারো বুঝতে বাকি থাকে না যে সে জিনের কবলে রয়েছে। হুজুর কোনো রকমে শান্ত করলেও বুঝতে পারে যে আরো খারাপ সময় আসতে চলেছে, তাই গালানকে সতর্ক থাকতে বলে। রাতে রিফার দাফনের কাজ শেষ করে গালান বিশ্রাম নিচ্ছিল। অদ্ভুত আওয়াজ শুনে গালানের ঘুম ভেঙে যায়। বেসমেন্টে এসে দেখে নিশাকে ঘিরে বসে রয়েছে একাধিক জিন। এই ভয়াবহ দৃশ্য দেখে গালান নিজে জ্ঞান হারিয়ে ফেললে পরবর্তীতে দেখে নিশার জায়গায় এখন সে কাফন পরে শুয়ে আছে এবং তাকে ঘিরে সবগুলো জিন। তখনই সোফিয়ার ডাকে গালানের দুঃস্বপ্ন ভেঙে যায়। তবে এই ঘটনার পর গালানের নিশার কথা বিশ্বাস হয় যে এই বাড়িতে সত্যি কিছু রয়েছে। ফলে হুজুরের থেকে পরামর্শ নিলে তিনি গালানকে তাবিজ পরা পানি দিয়ে নামাজের ঠিক আগে নিশার কপালে লাগাতে বলে। এদিকে নিশাকে রিফার আত্মা ভয়ঙ্করভাবে ভয় দেখাতে শুরু করলে গালান কোনো মতে নিশাকে সামলে কপালে তাবিজ পরা পানি দিতেই নিশা ভয়ানক চিৎকার করে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিন্তু ঘটনা শুধুমাত্র গালানের বাড়ি পর্যন্ত সীমাবদ্ধ নেই। ফারা অদ্ভুতভাবে এই জিনের কবলে চলে আসে। একদিন বাড়িতে একা থাকলে আচমকা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ভাঙা কাচের টুকরো খেয়ে ফেললে তার মর্মান্তিক মৃত্যু হয়। দুই মেয়ে বাড়ি ফিরে মায়ের এই ভয়ঙ্কর মৃত্যু দেখে ইলমার বুঝতে বাকি থাকে না যে মায়ের ও রিফার মৃত্যুর জন্য সে নিজে দায়ী। তাই সে তার বোনকে গালানো, তার বাচ্চা নষ্ট হওয়া থেকে শুরু করে রাগের বসে ইহসানের কাছে গিয়ে ব্ল্যাক ম্যাজিক করার বিষয়ে সবকিছু খুলে বলে। কিন্তু এখন এখানে প্রশ্ন যে ইহসান বলেছিল জিন নিশার রক্তের সম্পর্কে সবাইকে শেষ করবে, তাহলে মা এবং রিফা কেন মারা গেল? তখন বিকালে মসজিদ থেকে আজান শোনা যাচ্ছিল। হঠাৎ নিশা চিৎকার করে বারান্দায় টেবিলে উঠে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। গালান ঠিক সময় শেষে তাকে বাঁচিয়ে নিলেও এই ঘটনার প্রভাব বেশ ভালোভাবেই নিশার উপর পড়ে। গালান হুজুরকে ডেকে আনলে তিনি আজ রাতে নিশাকে মসজিদে নিয়ে যেতে বলে। এর কিছুক্ষণ পর ইলমা গালানের সাথে দেখা করে জানায় যে সবকিছুর জন্য আসলে সেই দায়ী। তবে এখন একে অপরকে দোষ দেওয়া ছাড়া কোনো উপায় নেই, কারণ ইলমার বাচ্চা নষ্ট হয়েছে গালানের কারণেই। তবে দোষ জারি হোক না কেন, এসব মৃত্যু থামাতে হলে জিনকে থামাতে হবে। তবে ইলমা উলানকে নিয়ে ইহসানের কাছে যাওয়ার প্রস্তুতি নিল। তখন উলানের উপর জিন ভর করে। উলান ইলমার উপর আক্রমণ করলে কোনো রকমে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু অবশেষে তার চোখের সামনে জিন উলানের মাথার তালু উপড়ে দিয়ে মেরে ফেলে। ইলমা বুঝতে পারে জিন কোনো রক্তের সম্পর্ক ছাড়াই পুরো পরিবারকে নির্বংশ করছে। আর এখন নিশা এবং গালানের পালা। ওদিকে মসজিদে নিশাকে সবাই সুস্থ করার প্রস্তুতি নিতে শুরু করলে ইলমা ইহসানের আস্তানায় পৌঁছে যায়। ইলমা তাকে বলে জিনকে থামাতে, কিন্তু আনসার গোষ্ঠীর জিনকে একবার যে কাজের জন্য ডেকে আনা হয় সেটা যতক্ষণ না শেষ হয় তাকে ফেরানো যায় না। তবে এক্ষেত্রে ইহসান বলেছিল জিন নিশার রক্তে সবাইকে মারবে, কিন্তু ফারা, উলান, রিফা এরা কেন মারা গেল? এদিকে হুজুর জিন তাড়ানোর প্রক্রিয়া শুরু করলে নিশা একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জিন প্রতি মুহূর্তে নিজের ক্ষমতা প্রয়োগের মাধ্যমে নিশাকে কষ্ট দিতে শুরু করলে নিশার সাথে ইলমার উপরও জিন ভর করে, যার ফলস্বরূপ ইলমার শরীরে প্রত্যেকটি হাড় ভেঙে তার ভয়ঙ্কর করুণ মৃত্যু হয়। নিশার ভিতরে থাকা জিন এতক্ষণে সম্পূর্ণ ক্ষমতায় এসে গালানকে গলা টিপে মারার চেষ্টা করলে হুজুর নিশার মাথায় মেরে অজ্ঞান করে দেয়। কিন্তু আচমকা সবাইকে চমকে দিয়ে সোফিয়ার উপর জিন ভর করলে সে সেই অবস্থায় মসজিদে উপস্থিত হয়। আর এই ঘটনার সাথে বের হয়ে আসে আসল ব্যাপার। ইলমা যেদিন ব্ল্যাক ম্যাজিকের জন্য নিশার চুল ও রক্ত নিতে তাদের বাসায় গিয়েছিল, তার একদিন আগেই সোফিয়ার প্রথম পিরিয়ড হয়। ইলমা ভুল করে নিশার জায়গায় সোফিয়ার রক্তে মাখা প্যাড নিয়ে আসে, আর তাই শুরুতেই ভুলবশত ব্ল্যাক ম্যাজিকে নিশার রক্ত না নিয়ে সোফিয়ার রক্ত ব্যবহার করা হয়েছিল, যার ফলস্বরূপ জিন নিশার পরিবার বাদে গালানের পরিবারকে নির্বংশ করছিল। তখনই সোফিয়া গালানকে গলা টিপে শূন্যে তুলে ধরলে হুজুর জিনকে পরাস্ত করে সোফিয়াকে বাঁচিয়ে নিলেও শেষ পর্যন্ত গালান মারা যায়। আর এইভাবে শেষ হয় এক বীভৎস ভয়াবহ রাত। বন্ধুরা, কেমন থ্রিলিং একটা ভয়ানক গল্প ছিল, তাই না? কিন্তু এটি শুধু গল্প না, এটি যে একটি সত্য ঘটনা তার জন্য মুভিটির শেষে আমাদের বেশ কয়েকটি আর্টিকেল দেখানো হয়। সেখানে বলা হয় ইন্দোনেশিয়ার পান্ডেংলান মসজিদের বেসমেন্ট থেকে এক পরিবারকে ভয়ানক অবস্থায় উদ্ধার করা হয়।
পরিবারের মধ্যে পুরুষ লোকটির মৃত্যু ঘাড় ভেঙে হয়েছিল। তাদের একমাত্র মেয়ে এবং মাকে অজ্ঞান অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়। পুলিশ লোকটির 2 কাজিনের লাশ ভিন্ন ভিন্ন জায়গা থেকে উদ্ধার করে। মহিলাটির অবস্থা বেশ আশঙ্কাজনক, কিন্তু মেয়েটি সুস্থ হয়ে গেলেও তাকে দেখাশোনার জন্য কেউ আর বেঁচে নেই। মুভিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর অবশ্যই নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এরকম থ্রিলিং মজার গল্পগুলো আরও বেশি বেশি আপনারা জানতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।